السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال الله تبارك وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তার কৃপা যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুদীর্ঘ 1 বছর পর আবারও বাংলাদেশের উম্মুল মাদারিস মঈনুল ইসলাম হাটহাজারীর সালানা ইজলাসে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজির হতে সুযোগ দিয়েছেন, সে মহান মালিকের দরবারে আমরা প্রত্যেকে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বয়ানের শুরুতেই প্রথমে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে দুটি কথা না বললেই নয়। গত বছর এবং তার আগের বছর, বিগত 2 বছর উম্মুল মাদারিস হাটহাজারীতে দ্বীনি ইজলাসে শিরকতের সুযোগ আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন। আজকে 3য় বছরে এখানে আমার উপস্থিতির সাআদাত আল্লাহ পাক আমাকে দান করেছেন। বিগত 2 বছরেই শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ নামাজের পরে আজকে যেমন হেফাজতের আমির সাহেব জামাত বারাকাতুল আলিয়া বয়ান করলেন, হযরত বিগত 2 বছরে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এখানে বয়ান করেছেন। আমার খুব বেশি মনে পড়ে একটা কারণে, 2 বছরেই আমি যতক্ষণ বয়ান করেছি ততক্ষণ হযরত আমার পাশে এখানে অবস্থান করেছে। আমি লক্ষ্য করেছি
হযরতকে উঠায় নেওয়ার জন্য আমার বয়ানের মাঝে 4 বার খাদেমেরা এসেছে। হযরত এখান থেকে যান। আজকে সেই মঞ্চে বয়ান করতে এসেছি। আমাদের প্রাণপ্রিয় সেই শেখ, সে মুর্শিদ, সেই রাহবানে মিল্লাত ও উম্মত শেখুল ইসলাম আল্লাহ মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই। আমরা হযরতের জন্য দোয়া তো করবই, সাথে সাথে একটা বিষয় খুব গুরুত্বের সাথে আমাদেরকে নিতে হবে। কোন এক বড় মানুষের মুখ থেকে আমি শুনেছি, কোন স্ত্রী যদি তার স্বামীকে অবজ্ঞা করে তাহলে আল্লাহ পাক স্বাভাবিকভাবে অধিকাংশ সময় ওই স্ত্রীর ঘরে স্বামী রাখেন। এই বছর এ পরিমাণ বুজুর্গদের আমাদের মাঝ থেকে চলে যাওয়া, আর আমাদের দেশের কিছু মুসলমান কর্তৃক উম্মতের শ্রেষ্ঠ মানুষ ওলামায়ে কেরাম সম্পর্কে লাগামহীন বক্তব্য দেওয়া সত্যি আমাদেরকে ভাবিয়ে তুলতেছে। আমরা আতঙ্কিত আছি। হযরত ওলামায়ে কেরাম নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি, নিঃসন্দেহে। আল্লাহ পাক যাদেরকে কোরআনে পাকের খেদমতের সাথে দীর্ঘদিন পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করেন, আপনারা নিশ্চিত বলতে পারেন তারা আল্লাহর ওলি। কারণ আমি ছোট্ট একটা সমজ আপনাদেরকে দিই। আমার মেয়ে অথবা আমার বোন অথবা আমার আপন কোনো জন, সে যদি যুবতী হয় কিন্তু তাকে পড়ানো দরকার, প্রাইভেট টিচার তার জন্য দরকার, তাহলে অবশ্যই আমি যাকে তাকে প্রাইভেট টিচার হিসাবে নিয়োগ দেব না। আমি আমার মেয়ে অথবা বোন অথবা কোনো আপনজন তার প্রাইভেট টিচার নিয়োগ দেওয়ার আগে যাকে আমি টিচার হিসাবে নিয়োগ দিব তার সম্পর্কে আমি প্রথমে 100% নিশ্চিত হব তার আখলাক সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে, তার স্বভাব সম্পর্কে। যখন আমি আমার দিক থেকে কোন টিচারের প্রতি, তার আখলাকের প্রতি আমার বিশ্বস্ততা অর্জন হবে, তখনই কেবল আমি আমার মেয়ে অথবা বোন অথবা কোনো আপনজন যুবতী একে পড়ানোর জন্য তাকে নিয়োগ দিতে পারি। আমি যদি আমার বোনের মেয়ে টিচার হিসেবে নিয়োগ দিতে কোন মানুষের চরিত্রের উপরে 100% আস্থাভাজন না হলে তাকে যদি নিয়োগ না দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের শিক্ষক নিয়োগ দিতে আল্লাহ পাক 100% আস্থাভাজন হন। ওনার জানা থাকে, উনি তো সবই জানেন, ওনার কাছে তো ওপেন গোপন বলতে কিছু নেই। আল্লাহ পাক যাদের সম্পর্কে যাদের উপরে আল্লাহ পাকের এই জাতীয় আছে যে সে অবশ্যই কখনোই বিপদ হবে না, ভিন্ন পথে যাবে না, এই জাতীয় ভালো মানুষদেরকেই কেবলমাত্র আল্লাহ পাক তার কোরআনের মুআল্লিম হিসেবে, টিচার হিসেবে আল্লাহ তাআলা নিয়োগ দান করেন। এই জন্য আমি যে কোনো মুহূর্তে যদি পথ চলতে কখনো দেখি শুনি যে 30 বছর হয় কোরআনের খেদমত করে, আমি দিলের দিক থেকে নিশ্চিত থাকি এ লোকটা আল্লাহর ওলি। নাইলে এতদিন পর্যন্ত আল্লাহ পাক তাকে তার কোরআনের খেদমতে থাকতে দিতেন না। আমরা তো দেখি, আমরা আমাদের গাড়ির ড্রাইভার, আমাদের দোকানের কর্মচারী একটাকে নেয়ার পরে যখন দেখি না ও আমাদের মন মতো কাজ করে না, তো 2 মাস পরে ওইটাকে বাদ দিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে 30 বছর পর্যন্ত তার কোরআনের খেদমতে লাগিয়ে রেখেছেন। আপনি তাকে কি যাচাই করবেন মিয়া? আল্লাহ তো যাচাই করে তাকে নিয়োগ দিয়েছেন, আপনি তাকে কি যাচাই করবেন? এই জন্য নিশ্চিত থাকেন, নিশ্চিত এখানে যে সমস্ত হযরত উলামায়ে কেরাম আছেন এর প্রত্যেকটা আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাকের ওলিদের সাথে যখন সাধারণ মুসলমান বেয়াদবি করতে থাকবে তখন আল্লাহ পাক তার এই দামি
মর্যাদাপূর্ণ মানুষদেরকে তাদের মাঝে থাকতে দেন না। এজন্য অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, বিগত 1 বছরে বাংলাদেশ থেকে যেই পরিমাণে বুজুর্গদের ইন্তেকাল রক্ষত হয়েছে, আমার মনে হয় বিগত 30 বছরেও এই পরিমাণে বুজুর্গ বাংলাদেশ থেকে বিদায় নেন নাই। এটা উলামায়ে কেরামের প্রতি আমাদের অবমাননা, অবজ্ঞা, তাদের না পাবে, এটার কারণে আমাদের উপর ওয়াবাল আসতেছে, ওয়াবাল। এই জন্য আমি সর্বস্তরের মুসলমানদেরকে প্রথমেই অনুরোধ করব, আমরা আহলুল্লাহদের কদর করতে শিখি, তাদের মূল্যায়ন করতে শিখি। আমরা যত বেশি তাদেরকে মূল্যায়ন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমাদের মাঝে তত বেশি থাকার ব্যবস্থা করবেন। আপনি লক্ষ্য করে দেখবেন, সরকার অনেক সময় কোন কর্মকর্তা তার চাকরির ডেট পার হয়ে গেছে, কিন্তু লোকটা বড় কর্মদক্ষ, চাকরির ডেট চলে গেছে, কিন্তু লোকটা বড় কর্মদক্ষ। সরকার তখন তাকে এক্সট্রা আবারও তার জন্য কিছু টাইম ওই কাজের জন্য তাকে সুযোগ করে দেয়, এটা সরকারের কাজের জন্য। এরপরে উপযুক্ত লোক যখন আসে তখন তাকে সরাইয়া দেয়। আমরা যদি আহলুল্লাহদের উলামায়ে কেরামের কদর করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বুজুর্গ আর আহলুল্লাহদেরকে আমাদের মাঝে রাখবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝান, এর উপরে জীবন করার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম উপস্থিতি, আমাকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে আলোকপাত করার জন্য বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষতাবাদ। এই সাবজেক্টের উপরে আমাকে আলোকপাত করতে বলা হয়েছে। তা আমি বন্ধুদেরকে নিয়ে এক জায়গায় বসেছিলাম, ওনাদেরকে বললাম যে আমাকে হুজুর যে আলোচনা দিয়েছেন, এই আলোচনাটা আসলে আমার মুখে না হয়ে মামুন হক সাহেবের মুখে রইলে সবচেয়ে সুন্দর হয়েছে। ইসলামের দৃষ্টিতে ধর্ম, তারপরেও বড়দের কাজ তো হেকমতের থেকে খালি হয় না, নিঃসন্দেহে কোনো হেকমত আছে। এ কারণেই হয়তো এ বিষয়ের উপরে আমাকে আলোকপাত করতে দেওয়া হয়েছে। আমি ইনশাআল্লাহ নির্ধারিত টাইমে অল্প সময় আপনাদেরকে মৌলিক কিছু কথা আপনাদের খেদমতে পেশ করবো ইনশাআল্লাহ। ধর্ম নিরপেক্ষতাবাদ কি, ইসলাম কি, এই দুইটা প্রথমে জানতে হবে। এরপরে এই দুইটাকে ওজন মোয়াজানা করতে হবে, তারপরে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো আমার যেহেতু প্রথম জানা দরকার হলো ইসলাম, আমি মুসলিম হিসেবে আমার প্রথম জানা দরকার ইসলাম। এরপরে ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা আমাকে জানতে হবে। তাহলে ধর্ম নিরপেক্ষতাবাদের ব্যাপারে ইসলামের সিদ্ধান্তটা আমার বোঝা সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ঠান্ডা মাথায় কথাগুলো বুঝতে হবে। ইসলাম শব্দের কি অর্থ, ইসলাম কাকে বলে? মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি আল ইসলাম মুসলমান সুদান ও দরকার নেহাদান বাতোয়াত। ইসলামের অনেক সংজ্ঞাই আছে, ইসলামের আবিধানিক অনেক অর্থ আছে, কিন্তু একটা অর্থ আমাদের দেশে রাজনৈতিক মুসলমান নেতা যারা আছে তাদের মুখে ইসলামের একটা আবিধানিক অর্থই আমরা শুধু শুনতে পাই, সেটা হলো ইসলাম মানেই শান্তি। বাংলাদেশের যদি 1 কোটি নেতা থাকে মুসলিম, 1 কোটি নেতার মুখে আপনারা শুনবেন ধর্মীয় কোনো অনুষ্ঠানে আসলে তারা বলবে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি, তাকে আমি অস্বীকার করি না। এই তর্জমাটা তাদের মুখে মুখে। উলামায়ে কেরামের কাছে ইসলামের আরেকটা আবিধানিক অর্থ হলো মশহুর, তাদের মুখে মুখে, সেটা হলো ইসলাম কর্তান নেহাদান বাতোয়াত। ইসলাম হলো কমপ্লিট সারেন্ডার, চূড়ান্ত আত্মসমর্পণ। ইসলাম মানে কমপ্লিট সারেন্ডার, চূড়ান্ত আত্মসমর্পণ, এটা হলো ইসলাম। এখন উলামায়ে কেরাম ইসলামের এই সংজ্ঞাকে বেশি বলে, রাজনৈতিক নেতারা ইসলাম মানে শান্তি ডিকশনারির এই অর্থটা বেশি বলে। তার কারণটা
কারণ হল নেতৃস্থানীয় লোক যারা আছে তারা জানে যে ইসলাম মানে আত্মসমর্পণ। এই তর্জমা দিয়া মুসলমান হওয়া অনেক কঠিন, কিন্তু ইসলাম মানে শান্তি, এই তর্জমাতে মুসলমান হওয়া বড় সহজ। আমি শান্তিকামী হলাম তো আমি মুসলিম, কিন্তু ইসলাম মানে আত্মসমর্পণ যদি বলা হয় তাহলে তো ইসলাম আমাকে আমার জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি অপশনে, প্রতিটি ফাংশনে স্পষ্ট নীতিমালা দিয়েছে। ইসলাম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের দেশে ইংরেজি শিক্ষিত মুসলিমদের মুখে মুখেও এই কথাটা চালু আছে, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন বিধান। খুব ভালো করে বুঝবেন, ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয় তাহলে সেই জায়গাতে ধর্ম নিরপেক্ষতা বা ঢোকার কোনো রাস্তাই নাই। এটা তো আপনাদের স্লোগান, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এটা তো আমাদের স্লোগান না, আমাদেরও স্লোগান, তবে আপনাদের স্লোগান ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়ে থাকে তাহলে কেবলমাত্র শুধুমাত্র ইসলামী ইসলাম ছাড়া আর পৃথিবীর কোন ইসলাম সেখানে ঢোকার কোনো উপায় নাই। মুহতারাম হাজিরিন, যেহেতু ইসলাম মানে আত্মসমর্পণ, এই তর্জমা করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নীতির কাছে তাকে আত্মসমর্পণ করতে হবে। যেহেতু তারা করতে পারে না, এই জন্য ওই তর্জমা দিয়া মুসলমান হতে চায় না। ইসলাম মানে শান্তি, তার মানে শান্তিকামী হলেই আমি মুসলিম, এই সহজ তর্জমায় মুসলমান হওয়ার দুঃস্বপ্ন দেখতে চায় তারা। আমি তাদের কাছে একটা প্রশ্ন ছুটতে চাই, ইসলাম মানে যদি শুধু শান্তি হয় তাহলে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, তাহলে আপনাদের মতো এত বড় বড় মুসলিম নেতা থাকতে বর্তমান পৃথিবীতে শান্তিতে নোবেল পুরস্কার পায় খ্রিস্টানরা কেমন করে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ইসলাম মানে যদি শান্তি হয়ে থাকে তাহলে আপনাদের মতো এত বড় বড় মুসলিম নেতা থাকতে আজকের পৃথিবীতে শান্তিতে নোবেল বিজয় হয় খ্রিস্টানেরা কেমনে? শান্তিতে নোবেল পুরস্কার পায় খ্রিস্টানেরা, আর আপনি ইসলাম মানে শান্তির স্লোগান দিয়া সহজপন্থায় মুসলিম সাজতে চান। এই স্বপ্ন কখনো ইসলাম তার জন্য সুযোগ দেয় নাই, কখনোই সুযোগ দেয় নাই। মুহতারাম হাজিরিন, খুব সহজভাবে কথাগুলা বুঝবেন। ইসলাম তার অর্থই হল কমপ্লিট আত্মসমর্পণ। এই বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য একটা ঘটনার একটা অংশ করলে সকলেই বুঝবেন। শিক্ষিত অশিক্ষিত তালাবা ওলামাদের তো জানাই আছে, অন্যরা বুঝবেন। আমরা প্রত্যেকেই জানি আমরা মুসলিম জাত, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম উনি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, উনি সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলে, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক ইব্রাহিমকে অনেক পরীক্ষা দিয়েছেন, আর সব পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস পাস হয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। সব পরীক্ষাতে ফাআতাম্মাহু ফার্স্ট ক্লাস পাস হয়েছেন। তো যতগুলি পরীক্ষা ছিল তার ভিতরে একটা কঠিন পরীক্ষা ছিল হলো আল্লাহ পাকের কাছে দোয়া করে করে একটা সন্তান আল্লাহ পাক দান করলেন। যে স্ত্রীর জন্য দোয়া করেছেন ওই স্ত্রীর পেটে না, আর এক স্ত্রীর পেটে আসে হযরতে হাজেরা, তার নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। সন্তান জন্মের পরই মালিকের পক্ষ থেকে আরো একটা কঠিন পরীক্ষা। এই সন্তানের মায়ায় যখন ইব্রাহিম পয়গম্বরের দিল একদম ভরপুর, তখন মালিকের পক্ষ থেকে নির্দেশ, একে নির্বাসনে দিয়ে আসে। তো নির্বাসনে দিয়ে আসলেন। পরবর্তীতে আল্লাহ পাকের ফয়সালা, এক পর্যায়ে তারা বড় হতে থাকলেন, অনেক বড়। আল্লাহ পাকের কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, এত বড় হয়েছে যে আব্বার সাথে তার কাজের সহযোগিতা করা উপযুক্ত হয়ে গেছে।
হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আরো একটা পরীক্ষা চাপায় দিলেন, তার উপরে কি আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করে দেন। কিন্তু এইটা যে উনি আল্লাহ তাআলা এই ওয়াদা করলেন, নবীদেরকে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন অনেক পদ্ধতি, তার ভিতরে সবচেয়ে নরমাল পদ্ধতি হলো স্বপ্নযোগ। স্বপ্নযোগে ওহী নাযিল হবার এটা নরমাল পদ্ধতি, যেই পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত থাকবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহতারাম হাজিরিন, নবুয়তের ওই অংশটা তো এইটা হলো আল্লাহ পাক ইচ্ছা করলে ডাইরেক্ট বলতে পারতেন, জিবরাইল আমিনকে দিয়েও বলতে পারতেন, এগুলি কিচ্ছু না বলে স্বপ্ন যোগে একটা অর্ডার করলেন। কেন? আল্লাহ পাক পরীক্ষার ভিতরে পরীক্ষা নিচ্ছে, পরীক্ষার ভিতরে পরীক্ষা। ডাইরেক্ট অর্ডার করলে তো আমিও মানবো আল্লাহর অর্ডার। ইনডাইরেক্ট অর্ডার, যেই অর্ডারটাকে তফসির করে ভিন্ন পথে প্রবাহিত করার সুযোগ আছে। দেখি তো আমার পয়গম্বর তফসির করে ভিন্ন পথে প্রবাহিত করে না। আল্লাহ পাক তো জানেন, কিন্তু পরীক্ষা নিচ্ছেন কেন? কখনো পরীক্ষা হয় পরীক্ষক নিজে জানার জন্য ওই পরীক্ষার্থীর ব্যাপারে, কখনো অন্যকে জানান দেওয়ার জন্য। আমি আমার জীবনে ঘটনা ঘটেছি, আমার জীবনে আমি জামিল মাদ্রাসা পড়ি নাই কোনোদিন, পেতুয়া মাদ্রাসায় পড়েছি। তো একবার জামিল মাদ্রাসায় গেলাম, ভর্তি হওয়ার বছরের মাঝখানে একটু দুষ্টামি করছি। তারপর বললেন তোকে আর বাড়ির পাশে পড়া হবে না, তুমি জামিলে চলে যাও। তো জামিলে গেছি, জামিল মাদ্রাসার তিনজন হুজুর, অনেক বিশাল বডির অধিকারী। তিনজনের দুইজন আপনাদের চিটাগাং আর একটা আমাদের চরে। একজন হলেন আল্লামা ইউসুফ নিজামী রাহমাতুল্লাহি আলাইহি প্রয়াত মহতামিম, আর একজন হযরত মাওলানা আব্দুল হক হক্কানি, পটিয়ার ওইদিকে বাড়ি। এইদিকে না হক্কানি সাহেব বাড়ি মিরসরাই, মাস্টার ইয়ের বাড়ি মিরসরাই, আমাদের ইউসুফ নিজামী সাহেবের বাড়ি মিরসরাই। ওনাদের বডি অনেক বিশাল। আর আমি তো গ্রামের মাদ্রাসায় পড়ি, ছোট মানুষ, ছোট ছোট হুজুর দেখে, বড় হুজুর দেখলেই তো আমার কন্ডিশন খারাপ। আর একটা হজরত মাওলানা আব্দুল সবুর সাহেব, ওনার বাড়ি টাঙ্গাইল, এখন বগুড়াতে খেতে। তো আমি যাওয়ার পরে হুজুর ইউসুফ নিজামী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমাদের প্রতি ভালো ধারণা রাখে। আর আব্দুল সবুর সাহেব আমার পরে কাতবুল আলিয়া, উনি মাঝে মাঝে আমাদের বৃদ্ধ মাদ্রাসা যাইতেন, সেই হিসাবে আমার সম্পর্কে তার ধারণা আছে। পরে হুজুর, আমি যখন ঢুকছি হুজুরের রুমে ফরম নিয়ে, হুজুর আমাকে বলতেছে যে এই তুই তো বাড়ির থেকে পড়েছিস, তুই তো পড়ালেখা করস না, তুই কি পড়বি? তুই তখন হেদায়েত। আমি কিছু বলতেছি না, কারণ হুজুরের পড়ি দেখেই তো আমার অবস্থা জানি, মানে ভিতরে যা আছে প্রায় শেষ হওয়ার কাছাকাছি। তো পরে আব্দুল সবুর সাহেব হুজুর ইউসুফ নিজামী সাহেব হুজুরকে বলতেছেন, না ও ভালো ছেলে, ভালো ছাত্র, ও ক্লাসের ভিতরে নাম্বার 1, ওকে ভর্তি করায় নেওয়া যায়। এ কথা বললে ইউসুফ নিজামী সাহেব হুজুর বললেন যে আরে না, আপনি ওর পক্ষে দালালি করেন কেন, ও তো বাড়ির চাকরি করেই নেই ঠিক মতো। পরে হুজুর বলতেছে ঠিক আছে, এই কিতাব নিয়ে এক ছাত্রকে বললো, আমার তো অবস্থা খুব জটিল, একজনের বডি দেখেই যে অবস্থা, তাতে ওই বডির 2 জন পরীক্ষা নিবে আমার, তাহলে আমার কন্ডিশন কি হতে পারে? পরে হুজুর নিয়ে আসবেন, সেটাই নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আমাকে জিজ্ঞেস করলেন এবারত পড়ো। তো আমি আলহামদুলিল্লাহ এবারতটা পড়লাম। পরে অবস্থা তো জটিল, তারপরে আল্লাহর মেহেরবানি। পরে হুজুর বলতেছে আমি আপনাকে বললাম না ও ভালো ছাত্র। তাহলে ওই জায়গাটা আব্দুল সবুর সাহেব আমাকে পরীক্ষা নিয়েছেন নিজে জানার জন্য, ইউসুফ নিজামী সাহেবকে জানান দেওয়ার জন্য। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন নিজে জানার জন্য না, কিয়ামত পর্যন্ত তার সন্তানদেরকে জানান দেওয়ার জন্য। তোমাদের বাবা কেমন ছিল, তোমাদেরকে কেমন হতে হবে। তোমাদের বাবা কেমন, তোমাদেরকে কেমন হতে হবে, পরীক্ষা নিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন। এক পর্যায়ে তার সন্তানকে নিয়েই গেলেন। নিয়ে যাওয়ার পরে সন্তানকে বললেন যে আমি স্বপ্নে এই দেখেছি, এখন তোমাকে জব করে দিতে হবে, তোমার কি সিদ্ধান্ত বলো, তোমার কি রায়? ফানজুর মা দা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার। ইসমাঈল ইসলাম বললেন, আব্বু আপনি যে আদেশিত হয়েছেন তা পালন করে ফেলুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ধৈর্যশীলদের ভিতরে আমাকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল ইসলামকে তো শোয়াইলেন। ইতিহাসের কিতাবে লিখছে, শোয়া যখন ছুরি মারতেছেন, আল্লাহ পাক ছুরির উপরে নোটিশ করে দিলেন। কেন?
কারণ এর আগে আল্লাহ পাক আগুনের উপরে নোটিশ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, যে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, তারাই আল্লাহ পাক আগুনকে নোটিশ করে দিলেন, খবরদার আগুন, তোর ভিতরে দহনের ক্ষমতা আমি দিয়েছি, তাই বলে যাকে পাবি তাকেই জ্বালাবি, এই অধিকার তোকে দেই নাই। অল্পক্ষণের ভিতরে তোর মাঝে অবতরণ করবে আমার খলিল। এতদিন তো আগুন জ্বালাইতো, আজকে আমার খলিলকে উন্নত আপ্যায়ন করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত কতদিন? উনি বলেছিলেন, যেই কয়েকদিন নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম, পৃথিবী থেকে সেই আনন্দের দিন আমি কখনো পাই নাই। খুব ভালো করে বুঝবেন, সেই দিন তো ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুনকে নোটিশ করা হয়েছিল, আজকে ইসমাইল আলাইহিস সালামের জন্য ছুরিকে নোটিশ করা হলো। এই তোর ভিতরে কাটার পাওয়ার তো আমি দিয়েছি, তাই বলে যাকে পাবি তাকে কাটবি। তোর নিচে তো শোয়ানো হবে আমার হাবিবের বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ পরবর্তী বাবা। খবরদার দম যেন না কাটে। কাটে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাকুল হয়ে গেলেন, মালিককে হুকুম দিয়েছেন, আমি তা পালন করতে পারতেছি না কেন? এক পর্যায়ে রাগান্বিত হয়ে ছুরি তাকে ছুঁড়ে মারলেন। ইতিহাসের কিতাবে এসেছে, ছুরি তার কর্ম পদ্ধতিতে পয়গম্বরকে বুঝাই দিলেন, পয়গম্বর আমার ভিতরে কাটার পাওয়ার কমে নাই। ছুরি গিয়ে এক পাথরের উপরে লাগার সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেল। ছুরি তার আমলি জব দিয়ে দিল পয়গম্বরকে, পয়গম্বর আমার ভিতরে কাটার শক্তি কমে নাই, কিন্তু যাকে খুশি তাকে কাটার অধিকার নাই, আমি একজনের গোলাম। হাজিরিন, এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সাথে মশওয়ারা করলেন, বাবা তুমি কি করা যায়? আল্লাহ পাকের আদেশ আমি পালন করতে পারতেছি না। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে মশওয়ারা দিলেন, আব্বু আপনি আমাকে ঠিক করে শোয়াইছেন তো, আর আপনি তো পিতা, আমি পুত্র, আমার চেহারার থেকে তাকাবার পরে পিতা পুত্রের স্নেহের বন্ধনের কারণে, আপনার মায়ার কারণে হাতের শক্তি কমে গেছে, এই জন্য আমাকে একটু উপর করে শোয়া নেন, আর আপনার চোখটা আপনি যেতে পেলেন, তাহলে আপনি আমাকে দেখতে পেলেন না? আপনার হাতের ভিতরে তখন শক্তি সব থাকবে, তখন আপনি আমাকে কাটলে আমি কেটে যাবো। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। আসলামা এটা আমার মাওলার ইস্তেশাদ। ফালাম্মা আসলামা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আসলামা শব্দ ব্যবহার করেছেন। তখন খুব ভালো করে বুঝবেন, ইসলাম মানে শান্তির স্লোগান দিয়া যারা নিজেদের জীবনকে অন্য তন্ত্রমন্ত্রের অধীনে চালাইতে চান, তারা মনে রাখবেন আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বাপ এবং পিতা এবং পুত্রের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা ফালাম্মা আসলামা, কিন্তু সেই ঘোষণা এসেছে তখন ইব্রাহিম পয়গম্বরকে তার পুত্র জবাই করার অর্ডার দেওয়া হয়েছে। ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞাসা করেন নাই কেন আমার ছেলেকে জবাই করতে হবে, কি লাভ হবে, এই সন্তানকে জবাই করে দিলে কি লাভ হবে, না করলে কি ক্ষতি হবে, কোনো কথা বলেন নাই। রব বলেছেন সামি'না ওয়া আতা'না, শুনেছি তো এখন মানার পালা, আমাকে সেখানে কারণ জিজ্ঞাসা করার কোনো অধিকার নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, মনে রাখবেন ইসলাম হল মহান মালিকের বিধানের সামনে আমাকে 100% আত্মসমর্পণ করা। মালিক যে বিধান দিয়েছেন অকপটে তা আমাকে মেনে নেওয়ার নাম হল ইসলাম। কোন কারণ, কোন যুক্তিকতা, কোন তথ্য খুঁজে বের করে তারপরে মানার নাম ইসলাম নয়। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তাই করলেন। ওনাকে বলা হলো তোমাকে জবাই করে দিতে হবে। উনিও জিজ্ঞেস করলেন না আমাকে জবাই করলে মালিকের কি লাভ, কেন আমাকে পাঠালেন, কেন আমাকে জবাই করতে হবে, কি ফাঁকা এখানে, না জবাই করলে কি হবে, অন্য কিছু করলে চলে না, এই জাতীয় কোনো কথা ইব্রাহিম আলাইহিস সালামও বলেন নাই, ইসমাঈল আলাইহিস সালামও বলেন নাই। স্বাভাবিকভাবে লক্ষ্য করলে সন্তানকে জবাই করে দিতে হবে, এটা তো যৌক্তিক কোনো কথা না, এটা তো আমার আকল দিয়ে কখনোই বুঝতে পারবো না। কিন্তু আকল দিয়ে তিন বুঝা মুহতারাম হাজরিন চায় না, পূজার জন্য ফিকির চেষ্টাও করা যাবে না। আসমানের মালিকের হুকুম যা বলেছেন তাই মানতে হবে, বুঝে আসতেও মানতে হবে, না আসতেও মানতে হবে।
যদি আমি মানতে পারি তাহলে তো আমি আবু বকর সিদ্দিক হতে পারবো, আর যদি আমি যুক্তি উপস্থাপন করি তাহলে আমি মানব শয়তানের দলে ঢুকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন উসজুদু লি আদম। ফেরেশতারা যুক্তি উপস্থাপন করে নাই, আল্লাহ আমাদেরকে নূর দিয়ে তৈরি করেছো, আদমকে মাটি দিয়ে তৈরি করেছো, কেন চিন্তা করবো? এই যুক্তি ফেরেশতারা উপস্থাপন করে নাই। কিন্তু শয়তান প্রত্যেকটা নরমাল উপাদান দিয়ে তৈরি, ফেরেশতা তো উন্নত উপাদান দিয়ে তৈরি, নূর দিয়ে তৈরি, আর শয়তান তো নার দিয়ে তৈরি, আগুন দিয়ে তৈরি। এরপরেও শয়তান যুক্তি উপস্থাপন করলো কি আসজুদুল লিমান খালাকতা তিনা, আসজুদুল লিমান খালাকতা তিনা, মালিক তোমার এই হুকুম আমার বুঝে আসে না। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তারে মাটিতে তৈরি করেছো, আমাকে বানাইছো আগুন দিয়ে, তোমার এই হুকুম আমার বুঝে আসলো না। আল্লাহ পাক কি বললেন? আমি তোরে তৈরি করলাম, আমি তোরে অর্ডার করলাম, আর আমার অর্ডার তুই বলতেছস অযৌক্তিক। তুই এখন বেরিয়ে যা, তুই অভিশপ্ত, তুই মরদুদ, তুই বিতাড়িত। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার দেশের প্রতিটি মুসলমানকে ইসলাম মানে শুধু শান্তি নয়, ইসলামের মূল অর্থ হল কমপ্লিট সারেন্ডার। ইসলামের মূল অর্থ হল 100% আত্মসমর্পণ। ইসলাম মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট নীতিমালা দিয়েছে। সব ক্ষেত্রে ইসলামের নীতিমালা ও রকমের গবেষণা ছাড়াও মেনে নেওয়ার নাম হল ইসলাম। সুতরাং কেউ বলবে এটা তো অযৌক্তিক, এটা তো অযৌক্তিক, আমরা বলবো তোমাকে মুসলমান হিসাবে ধরে নেওয়াও অযৌক্তিক, তোমাকে ইমানদারের এরিয়াতে সামিল করাও অযৌক্তিক, তোমাকে ধর্মীয় এরিয়ার ভিতরে রাখাও অযৌক্তিক। রব্বুল আলামিন আমাকে যা বলেছেন আমাকে তাই মানতে হবে। তাহলে ইসলাম মানে কমপ্লিট আত্মসমর্পণ, মনে থাকবে তো? এবারে আসেন, আল্লাহ পাক এই বিষয়টাকে আরো স্পষ্ট করেছেন। কমপ্লিট আত্মসমর্পণ ইসলাম মানে এটা আরো স্পষ্ট করেছেন। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো। কি বোঝা গেল? আমি ইসলামকে কোনো প্যাকেটে ঢুকাইতে চাইলে হবে না, ইসলামের প্যাকেটে আমাকে ঢুকতে হবে। ভালো করে বুঝেন, আমাদের দেশে বর্তমানে যারা, আমাদের দেশে বর্তমানে যে সমস্ত মানুষেরা উলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কিছুদিন আগে ফরিদপুরের এক মাহফিলে গিয়েছি, সেখানে একজন বড় আলেম আমাকে বলতেছে যে আগে তো বাংলাদেশে ঘুষখোর, সুদখোর, গাঞ্জাখোর, হিরোইনখোর, মাস্তান, টাকা, এরা আলেমদেরকে অনেক শ্রদ্ধা করত, অনেক ভালোবাসত। এখন তো দেখি ভালো ভালো মানুষ আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে। এই কথা বলে উনি আরো কিছু কথা বললেন, যেই কথা দিয়ে উনি বুঝাইতে চাইতেছিলেন যে বর্তমান সময়ে বাংলাদেশের আলোচিত খুতাবায়ে ইসলাম যারা, তাদের এই জাতীয় পরম বক্তব্যটা হলো এর জন্য দায়ী। আমি তখন ওনাকে স্মরণ করিয়ে দিলাম যে হযরত আপনি তো অনেক বড় শেখুল হাদিস, আপনি তো অনেক বড় আলিম, আমি তো অনেক ছোট মানুষ। ছোট মানুষের ছোট ছোট কিছু কথাও থাকে, বড়দের কথা বড় হয়, ছোটদেরও কিছু কথা থাকে যদিও ছোট। তা আমি যতটুকু জানি, আমাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত মক্কার একজন মানুষও পয়গম্বরের বিরুদ্ধে মুখ খোলে নাই, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে নাই, পয়গম্বরের চরিত্রের উপরে কোনো কলম উঠায় নাই। পয়গম্বরের কাছে নিজেদের সম্পদ, নিজেদের সন্তান রাখাকে নিরাপদ মনে করত। সেই পয়গম্বর চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ স্লোগান এসে গেল, তখন এই মক্কার ওই পত্তলিকেরা আমার পয়গম্বরকে হত্যা করার ষড়যন্ত্র করল। আমি বললাম এতদিন পর্যন্ত তো আমরা বক্তব্য দিয়েছি, আমাদের অবস্থান ছিল মসজিদের ভিতরে, খানকার ভিতরে, মাদ্রাসার ভিতরে, ওই জায়নামাজের জানাজার ইমামতিতে, মিলাদ মাহফিলে, দোয়া মাহফিলে। আমার দেশের কিছু মুসলমান যারা ইসলাম মানে শান্তির তর্জমা করে, তারা মনে করে ইসলাম তো মাদ্রাসার এরিয়াতে, ইসলাম তো মসজিদের এরিয়াতে, ইসলাম তো খানকার এরিয়াতে, ইসলাম তো হজের মৌসুমে, ইসলাম তো
হচ্ছে ইসলাম তো কি বলে রমজান মাসে, এগুলো হলো ইসলাম, আর কোথাও ইসলাম নাই, রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই, দেশ পরিচালনায় ইসলাম নাই। তাদের অন্তরের ভিতরে এই কথাটা বাক্য বলে বসে গেছে। কিন্তু আজকের ওলামায়ে কেরাম যখন বলতেছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যখন বলতেছে না রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আছে, থাকবে, তখনই তাদের মাথা পাগল হয়েছে। কথা বলেন, তখনই তাদের মাথা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আল-ইয়াওমা আকমালতু লাকুম মোল্লার ঘোষণা না আল্লাহর ঘোষণা? আল্লাহর ঘোষণা। আবার জিজ্ঞেস করতে চাই, আল-ইয়াওমা আকমালতু লাকুম মোল্লার ঘোষণা না আল্লাহর ঘোষণা? আল্লাহর ঘোষণা। আপনারাও তো বলেন ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি বললেন পূর্ণাঙ্গ কোড অফ লাইফ, আপনি বলেছেন। তাহলে লাইফের এমন কোন সাইট নাই যেখানে ইসলাম কোড দেয় নাই? কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, তাই যদি হয়ে থাকে মুহতারাম হাজিরিন, আমাদের দেশের লোকেরা, আমাদের দেশের রাজনীতিবিদেরা তারা মনে করতেছে ইসলাম নামাজের ব্যাপারে ইসলামের কোড আছে, ইসলামের নীতিমালা আছে, রোজার ব্যাপারে ইসলামের কোড আছে, ইসলামের নীতিমালা আছে, হজের ব্যাপারে ইসলামের নীতিমালা আছে, যাকাতের ব্যাপারে ইসলামের নীতিমালা আছে, জানাজার ব্যাপারে ইসলামের নীতিমালা আছে, দোয়ার ব্যাপারে ইসলামের নীতিমালা আছে। এই জায়গাতে আলেমকে শ্রদ্ধা করতে চায়, কিন্তু দেশ রাষ্ট্র সমাজ পরিচালনার ব্যাপারে ইসলামের নীতিমালা নাই। ইসলামের নীতিমালা তো দেশ রাষ্ট্র সমাজ পরিচালনার ব্যাপারেও আছে। আমাদের এই যে বাংলাদেশের মুফতি আজম আল্লামা আব্দুল সালাম সাদ্দামাত বারাকাতুহুল আলিয়া শুধুই কি নামাজের মাসলা পড়ে মুফতি আজম হয়েছেন? শুধু কি যাকাতের মাসলা দিয়ে মুফতি আজম হয়েছেন? স্পষ্ট ভাষায় বলতে চাই, শুধু নামাজ, রোজা, হজ আর যাকাতের মাসলা দিয়ে মুফতি আজম হয় না, শাইখুল ইসলাম হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। তাহলে শরীয়ত তোমাকে, কোরআন স্পষ্ট বলে দিয়েন, তোমাকে ইসলামী ইজমে ঢুকতে হবে। সুতরাং সেকুলারিজম আরো কোন ইজম? কথা বলেন, কথা বলেন। সেকুলারিজমের প্রবর্তক সর্বপ্রথম ধর্মনিরপেক্ষতা মতবাদের ধারণা তৈরি করেছে ব্রিটিশ একজন লেখক, তার নাম জর্জ জ্যাকব। 1851 সালে এই পৃথিবীর সর্বপ্রথম সেকুলার চিন্তা ভাবনা, সেকুলারিজম আবিষ্কার করেছে, মাথার মধ্যে এসেছে একজন ব্রিটিশ লেখকের, তার নাম জর্জ জ্যাকব। সে তার অনেক গবেষণার পরে 1896 সালে সেকুলারিজমের উপরে সে একটা লিখিত সংজ্ঞা পেশ করল। সেই সংজ্ঞার মূল 3টা পয়েন্ট আছে, যেই 3টা পয়েন্টের সবগুলি মিলে একদম 100% ইসলামের মূলে আঘাত করা হয়েছে। তার ভিতরে 1 নাম্বার, সেকুলারিজমের প্রথম ভিত হল উন্নয়ন। উন্নয়নটা টার্গেট, যে পথেই হোক, যেভাবেই হোক, যে ভাবনাতেই হোক, যে চিন্তাতেই হোক, যে ডিজাইনেই হোক, এটা হতে হবে। 2 নাম্বার হল রিজিক, অর্থনীতি, সম্পদ, রিজিক, মানুষের রিজিক, এটা মানুষের চেষ্টার উপরে নির্ভরশীল। সেকুলারিজমের মতবাদের মূল দিক, এখানে খালেকের পক্ষ থেকে কোনো নিয়ন্ত্রণ বা কোনো ক্ষমতায়ন এখানে নেই। নাউজুবিল্লাহ বললেন না এখন পর্যন্ত। রিজিক কি মানুষের চেষ্টার উপরে? কথা বলেন না কেন? রিজিক কি মানুষের চেষ্টার উপরে? রিজিক তো আল্লাহ পাকের হাতে। আমার চেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু আমার চেষ্টা সফল হবে কখন? মালিকের ফয়সালা আমার চেষ্টাকে সাপোর্ট করবে যখন। মালিকের ফয়সালা যদি আমার কোন চেষ্টাকে সাপোর্ট না করে, হাত্তাল মউত একজন মানুষ চেষ্টা করে লেবারি থাকতেছে, অথচ আর একজন মানুষ অল্প চেষ্টা করে হাইব্রিড পদ্ধতিতে মন্ত্রী হয়ে যেতেছে। কথা বলেন না কেন? একজন মানুষ সারা জীবন হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে যদি পরিশ্রমটাই আমার রিজিকের মূল মন্ত্র হয়ে থাকে,
যেটা সেকুলারিজমের একটা মূল ভিত। মুহতারাম হাজিরিন, তাহলে আমার দেশের বাস্তবতা হলো এই, অনেক মানুষ পুরা জীবনটা হাড় ভাঙা পরিশ্রম দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সে লেবার কোয়ালিটি থেকে উত্তীর্ণ হওয়ার কোনো পথ পেল না, কোনদিন পেট ভরে 3 বেলা খাবারের সুযোগ তার হলো না। আর একজন ওই পরিমাণে চেষ্টা করে নাই, হাইব্রিড পদ্ধতিতে অনেক বড় বিশাল নেতা হয়ে বাংলার ব্যাংকে টাকা ঢুকানোর জায়গা নাই, সুইস ব্যাংকে ঢুকায় রাখতেছে। তাহলে সেকুলারিজমের এই মতবাদ যে বাতিল, ভ্রান্ত, অবাস্তব, এটার তো গবেষণা করার জন্য ব্রিটিশ গবেষকের লেখকের কাছে যাওয়া দরকার নাই। বাংলাদেশের বস্তিতে ঢুকে আবার একটু মন্ত্রী পাড়ায় ঢুকলেই বোঝা যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? একবার বস্তিতে আর একবার মন্ত্রী পাড়ায়, এখানে ঢুকলেই বোঝা যায়। সেকুলারিজমের আর একটা মতাদর্শ হলো, ভিত্তি হলো উন্নয়ন চাই। উন্নয়ন, পৃথিবীকে উন্নয়ন করতে হবে এবং তাদের মতাদর্শের একটা হলো পার্থিব জগতের কল্যাণটাই তাদের লক্ষ্য। নাউজুবিল্লাহ বললেন না? যে বলেন তো দেখি, মুসলিমের লক্ষ্য কি? পার্থিব জগতের উন্নয়ন, পার্থিব জগতের সফলতা। পার্থিব জগতের সফলতা হলো সেকুলার উন্নয়ন, আর সফলতা হলো সেকুলারিজমের আর একটা মূল ভিত। মুহতারাম হাজিরিন, যেই ভিতগুলি আমার ইসলাম কখনো 1 সেকেন্ডের জন্য সমর্থন করে না। মুহতারাম হাজিরিন, তাহলে সেকুলারিজম বুঝতাম, ইসলাম বুঝতাম, আপনারা যতটুকুন বুঝেছেন তা থেকে বলুন তো দেখি, ইসলামে সেকুলারিজমের কোনো অবকাশ সুযোগ আছে কি? আর একটু জোরে বলেন। ইসলামে, ইসলামের ধর্ম নিরপেক্ষতাবাদের কোনো সুযোগ আছে কি? এই জন্য কোন মুসলিম সেকুলারিজম হতে পারে না, কোন সেকুলারিজম ইসলামের দাবি করতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে আমার আলোচনাকে একদম সংক্ষেপে আপনাদেরকে বুঝায় দেওয়ার জন্য একটা কথা বলবো। ইদানিং সাধারণ মানুষ তো আছে, তারা মনে করতেছে মাদ্রাসা, মসজিদ, খানকা, এতিমখানা, তারপরে ওয়াজ মাহফিল, বিশ্ব ইজতেমা, এই পীর সাহেবের খানকা, এগুলা দিয়ে ইসলাম কমপ্লিট। আসলে কি ইসলাম এগুলি দিয়ে কমপ্লিট? আর একটু জোরে বলেন না। তার মানে আমরা ইসলামকে একটা প্যাকেটে ঢুকাইতে চাইতেছি, কিন্তু আল্লাহ পাকের বক্তব্য, পৃথিবীর কেউ ইসলামকে কোনো প্যাকেটে ঢুকাইতে পারবে না, বরং তোমাদেরকে ইসলামের প্যাকেটে ঢুকতে হবে। আমাদেরকে কার প্যাকেটে ঢুকতে হবে? ইসলামের প্যাকেটে। ইসলামের প্যাকেটে ঢুকতে হবে। আমার তো বুঝেই আসে না যে ইসলাম আবার ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা কেমনে? আমাদের দেশে যে যে সমস্ত রাজনৈতিক মুসলমানরা উলামায়ে কেরামের এই জাতীয় কথার কারণে খুব বেশি রেগে গেছে, তার কারণ হলো তারা সেকুলারিজমের বিশ্বাসী। সেকুলারিজম মানুষকে ধর্ম এবং দেশ ডিভাইড করা শিখিয়েছে। সেকুলারিজমের তন্ত্র, তার শিক্ষাই হল ধর্ম পৃথক, রাষ্ট্র পৃথক, ধর্ম পৃথক, রাষ্ট্র পৃথক। আপনারা বলেন তো দেখি, ইসলাম ধর্মে রাষ্ট্রকে পৃথক ধর্ম থেকে পৃথক করার কোন সুযোগ আছে কি? ইসলাম ধর্মে রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করার কোনো সুযোগ নাই। এটা সেকুলারিজম বিশ্বাস থেকেই আমাদের দেশে অনেক নেতৃবৃন্দু এই জাতীয় বক্তব্য দিচ্ছে এবং অনেক কড়া কড়া কথা বলতেছে। আসলে আমার ওই ভাইয়েরা ইসলাম বুঝে নাই, ইসলাম জানে নাই। ছোটবেলায় বাংলা বইটই পড়ে ওই যে একজন তো বললই যে আপনাদেরকে তো বাবা মা পিতায়া মাদ্রাসায় পাঠাইছে, আর আমরা তো বেতন ছাড়াই আলিফ বা তা তা কি মা খা পর্যন্ত পড়ে ফেলেছি। মূলত বেতন সারা খ পর্যন্ত পড়াটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি আমার মতো বেতন খাওয়া করতেন, মামুনুল হকের মতো বেতন খাওয়া করতেন, আইয়ুবীর মতো বেতন খাওয়া করতেন, আপনি যদি জুনাইদ আল হাবিবের মতো বেতন খাওয়া করতেন, আপনি যদি শাহ শফির মতো বেতন খাওয়া করতেন, তাহলে আপনার বক্তব্য তাই হতো, আমাদের বক্তব্য যা। ঝামেলা তো ওখানেই তৈরি হয়েছে। আপনি বেতন
লেখাপড়া করছেন দেখেই আপনার প্রেসক্রিপশন ভুল, আপনার ধারণা ভুল, আপনার গবেষণা ভুল, শুধু ভুল সহজ কলম। ভুলের একটা সীমা আছে, এটা সিরিয়াস ভুল। শুধু ভুল না, সিরিয়াস ভুল, সিরিয়াস ভুল। মোহতারাম হাজরিন, আমরা আমার দেশে মুসলিম রাজনৈতিক নেতাদেরকে বলতে চাই, এর আগে আমি এক জায়গায় বলেছি যে শোনেন, আপনিও মুসলিম আমিও মুসলিম, চেয়ারটা আপনার কাছে থাকলে তো আমার কোনো ঝামেলা নেই। কোন অমুসলিম যদি চেয়ার দখল করতে আসে তাহলে আমি তাকে ছাড়ব না। কিন্তু আপনিও মুসলিম আমিও মুসলিম, আপনি চেয়ারে থাকলে আমার ঝামেলা নাই, আপনি চেয়ারে থাকেন। কিন্তু আপনি যেহেতু ফুল মুসলিম না, আর চেয়ারে থাকলে যেহেতু ফুল মুসলিম হওয়া লাগে, তাহলে একটা কাজ করেন, আপনার কাছে যতটুকুন আছে আছে, যতটুকুন না আছে ততটুকুন আমাদের কাছ থেকে নেন, আপনার চেয়ারে আপনিই থাকেন। কথা কি বুঝে দেবো আপনাদেরকে? আমরা আপনাদের চেয়ার দখল করতে চাই, আপনাদের চেয়ারে আপনারাই থাকেন। শুধু যতটুকুন ইসলামের সৎ আছে, অথবা যেই ব্যাপারে আপনি সন্দিহান ইসলামকে বলে, এটা মুফতি আজম আব্দুল সালাম সাহেব হুজুর দামাত বারাকাতের মধ্যে আলিয়ার কাছ থেকে জেনে নেন, জেনে নিয়ে সেই অনুযায়ী দেশ চালান। আপনারা কয় বছর টার্গেট দিয়েছেন? 40 সাল। আমরা আরো 100 সাল বাড়ায় দেব। কিন্তু দাদা বাবুদের তন্ত্রমন্ত্র দিয়ে দেশ চালাইতে চাইলে 40 দিনে জগতের মানুষ মেরে দেবে না। খুব সহজ ফর্মুলা দিচ্ছি, সহজ ফর্মুলা। আমরা সবসময় এটা বলি, আপনিও মুসলিম আমিও মুসলিম, আমার ভাই আপনি চেয়ারে আছেন, ওই চেয়ারটা আমার দরকার নাই, এক দায়িত্ব আছে। এসে সুসংবাদ দিলেন, আরো 2-3 মিনিট আছে, আলহামদুলিল্লাহ। তো আপনার চেয়ার আপনারা থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহকে বিশেষ করে ধর্মীয় ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে যেমন হযরতকে স্মরণ করতেন, আলেমদের সাথে যেমন বোঝাপড়া করতেন, আমরা আপনাদেরকে সুবুদ্ধি দিচ্ছি, সঠিক বুদ্ধি মশওয়ারা দিচ্ছি। গোয়েন্দা বিভাগের লোক বলেন, প্রশাসনের লোক বলেন, দলীয় লোক বলেন, আর শরিক দল বলেন, সকলকেই বলতেছি, আপনাদের টার্গেট তো পাওয়ার, আরে পাওয়ার আপনাদেরকে দিয়ে দিলাম। শুধু ধর্মের বিরুদ্ধে আপনারাও চাইেন না, কাউকে গেলে তার হাতটা সঠিকভাবে রাখবেন না। চেয়ার আপনাদের কাজ, সমস্যা আছে নাকি চেয়ার দিতে? ধর্মের বিরুদ্ধে চাইেন না, কেউ ধর্মের বিরুদ্ধে চায়ন করলে তাকে সাথ দিলেন না, তাহলে ঝামেলা শেষ। ধর্মের বিরুদ্ধে যদি যান অথবা কেউ যদি যায় তাকে যদি সাপোর্ট দেন, তাহলে আপনাদের গোয়েন্দাদের কি রিপোর্ট আছে আমি জানি না, গোয়েন্দার কি রিপোর্ট আছে আমি তা জানি না। তবে আমি তো গোয়েন্দা, আমি হলো এদেশের একজন সাধারণ নাগরিক, কিন্তু আমার চলাফেরা তো তৃণমূল পর্যায়ের খেতে খাওয়া 3 বছর থেকে মন্ত্রী পর্যন্ত আমার চলা, অবাধে চলি। অত কিছু সিকিউরিটি নিয়ে আমাকে চলতে হয় না। সিকিউরিটি নিয়ে চলতে গেলে তো আসল জিনিস জানা যায় না, কারণ সিকিউরিটিতে যারা আছে তারা আসল জিনিস আগেই সরায় থাকে। আসল অবস্থা জানতে চাইলে সিকিউরিটি ছাড়া চলতে হয়, আমরা সিকিউরিটি ছাড়া চলি। এজন্য আমি বাংলাদেশে অবস্থান করি। আর একটা কথা মাঝখানে বলে দিই, আমি কিন্তু অরিজিনাল বাংলাদেশ, স্বাধীনতার পরে আমার জন্ম। ঝামেলা তো শেষ। জীবনে পড়ালেখা করার জন্য কখনো দেশের বাইরে যাই নাই। শিক্ষা অর্জন করছি মাতৃভূমিতে, অধ্যয়ন করছি মাতৃভূমিতে, মানুষকে দিনে শিক্ষা দিচ্ছি, তালিম তালমের কাজও করছি মাতৃভূমিতে। এদেশের এনসিবাদীর সাথে আমার সম্পর্ক আছে। আমি যতটুকু জানি, আপাতত 200 বছরের ভিতরে বাংলাদেশে ইসলামকে মাইনাস করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না, চাইতেও পারবে না। এই জন্য ইসলামের সাথে আপনারা মুখোমুখি দাঁড় হওয়ার পথ পরিহার করলে সবচেয়ে ভালো হবে। মুসলিম নেতাদেরকে আহ্বান করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যতটুকুন আপনারা পারেন উলামায়ে কেরামের মশওয়ারায় প্রতিষ্ঠা করার ফিকির করতে থাকেন।
জমিনের ভিতরেও মদত আসবে, আসমান থেকেও মদত আসবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আলোচিত কথা বুঝা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।